কিরে প্রকাশ, উঠিস না কেন? ওঠ। আমার মামার ছেলে, আমার ভাইয়ের ইচ্ছের বিরুদ্ধে এ বিয়ে হয়েছে। এ বিয়ে আমি মানি না। উকিল সাহেব, এই নিন, এসব বন্ধ করো। কৃষ্ণা ভাই, একবার আমাকে অনুমতি দাও, এদের সবাইকে আজকে এখানে পুঁতে দেব। ও আজকে মুখ খুলবে না। এই মানুষটা 100টা লোকের লাশ ফেলে দিতে পারে, চিতার পর চিতা জ্বালাতে পারে, কিন্তু আজকে ও আমার দিকে তাকিয়ে কথা বলতে পারবে না। মিস্টার কৃষ্ণ শঙ্কর, আমি চলে যাবার পর তুমি নিজেই ওকে জিজ্ঞেস করো। বলেছিলাম না তোমার পরিবারের কোনো মেয়ের বিয়ে হতে দেব না? আমি কথা রেখেছি। এই কৃষ্ণ, তোকে সাবধান করে দিচ্ছি, এর পরে যদি তোকে গায়ে দেখি তাহলে তোকে শেষ করে দেবো। গুড বাই। বলো, ব্যাপারটা কি বলো। আমি কিচ্ছু বলতে পারবো না। কেন তুমি বলতে পারবে না? কেন কিছু বলতে পারবে না? তুমি তো কারোর ওপর কোনো অন্যায় অত্যাচার দেখতে পারো না কৃষ্ণ। আর তোমার প্রাণের চেয়ে প্রিয় অঞ্জলির ওপর এত বড় একটা অন্যায় হয়ে গেল, তুমি চুপ করে আছো। কেন চুপ করে আছো? তোমাকে বলতেই হবে। আমি বলছি। তোমরা খুব আশ্চর্য হচ্ছে না কেন কৃষ্ণভাই চুপ করে আছে? আমি তোমাদের সব বলছি। কাকা, তুমি কিচ্ছু বলবে না? না না না, আমি সব বলবো, সব বলবো। যার নাম শুনলে গ্রামের মানুষের মুখ হাসিতে ভরে যেত, যার নাম শুনলে আকাশ থেকে মেঘ বৃষ্টি হয়ে নেমে আসতো, যার নাম শুনলে বন্দা ভূমি ফসলে ভরে যেত, আজ আজ কেন সে গ্রাম ছেড়ে এখানে পড়ে আছে? আমি সব বলবো। কি হলো গিন্নি? দিদি, জামাইবাবু তো বাচ্চাদের মতো করছে। যার জন্য এতদিন অপেক্ষা করছো তাকে দেখে অবাক হচ্ছে কেন? নাকি ভেবেছিলে কৃষ্ণ আর কোনোদিন ফিরবে না? আমি জানতাম তুই ফির, কারণ এই জমি তোকে টেনে এনেছে। যে জমি আমার বাবা আর আমার ভাইয়ের রক্তে ভিজেছে, সেই জমিতেই আমি তোকে শেষ করব। ভবানী, কখনো গীতা পড়েছো? যদি পড়তে তো তাতে লেখা আছে। এই দাদা, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথা শুনছো? তুমি বসো না। স্বর্গের সিংহাসনে বসার অধিকার আছে শুধু কৃষ্ণের, মর্তে চেয়ারে বসার অধিকার আছে শুধু এই কৃষ্ণর, আর কারো নয়। এটা কি কৃষ্ণ? আমি তো ভেবেছিলাম তুমি যুদ্ধ করার জন্য অস্ত্র নিয়ে আসবে। তুমি তো দেখছি মহিলাদের নিয়ে এসছো। নেমন্তন্ন করতে আসা যুদ্ধ করার মধ্যে পার্থক্য আছে মীরা। এই কথার মানে তুমি কি করে বুঝবে? তোমার তো এখনো বিয়েই হয়নি। বোঝার কি আছে? আমি যখন বিয়ের জন্য অপেক্ষা করছিলাম তখন আমার হবু স্বামী আমার ভাইদের মারছিল। তারপর কি একটা মেয়ে সেই মানুষটাকে আর বিয়ে করতে পারে? আমি এখানে পুরনো ঘটনার ব্যাখ্যা দিতে আসিনি, আমি এসেছি নিমন্ত্রণ জানাতে। আজ বিকেল 5টায় আমার বাড়িতে আমার ভাগ্নির বিয়ে। আশীর্বাদ দিতে তোমরা আসবে। যদি না যাই? কিছু আসে যায় না, কিন্তু যাকে আসতেই হবে সে হলো প্রকাশ। অনাথ বলে আমার কাছে আশ্রয় চেয়েছিলিস, সেটা তোর প্রথম ভুল। আমার ভাগ্নির সাথে ভালোবাসার নাটক করে তাকে ধোঁকা দিয়েছিস, সেটা তোর দ্বিতীয় ভুল। তৃতীয় ভুলটা করিস না। যে হাতে অঞ্জলির গলায় তুই বরমালা পরিয়েছিলিস, সেই হাতেই তোকে ওর সিঁদুতে সিঁদুর পরাতে হবে। মনে থাকে যেন, ঠিক 5টায়। ও যাবে না, ও আসবে না। যদি না আসে তাহলে ত্রিলোকের সমস্ত দেবতার শপথ নিয়ে বলছি, কুরুক্ষেত্রে যা